ধরনের হাওয়াই চটি বুঝতে পারছো তো? এই হাওয়াই চটি সবাই কিন্তু পড়ে যাবে। কেন? দিদির হাওয়াই চটি পড়ে গেলে একমাত্র তোমাকে পরীক্ষায় বসতে দেবে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। মানে এক কথা, যেহেতু কালকে গ্রুপ সির পরীক্ষা আছে, তোমরা এই ভুল যদি করে ফেলো একবার, তাহলে তুমি রিজেক্ট হয়ে যাবে, মানে পরীক্ষা থেকে বাতিলই হয়ে চলে যাবে, তাহলে তো কোনো লাভ হলো না। তাই এই ভিডিওটি তোমাদের জন্য বানালাম, যাতে তোমরা রিজেক্ট না হও, তোমরা যেন পরীক্ষা থেকে বাতিল হয়ে না যাও, তোমাদের পরীক্ষার জন্য ঠিকঠাকভাবে দিতে পারো, তার জন্য স্পেশাল ভিডিও বানিয়ে দিচ্ছি, যাতে আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন, তোমরা যারা গ্রুপ সি পরীক্ষা দেবে কালকে, তোমাদের যাতে কোনো রকম ক্ষতি না হয়, তার জন্য স্পেশাল তোমাদের ভিডিও বানিয়ে দিচ্ছি। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও, তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে না। দেখো, যে সমস্ত সবাই ম্যাক্সিমাম যে ভুলগুলো করে, আজকে সেগুলোই তোমাদের এই ভিডিওতে বলে দিচ্ছি। তোমরা সকলে মিলে বন্ধু এবং তোমার প্রিয় বান্ধবীদের কাছে শেয়ার করে দাও, যাতে তারা দেখেও যেন তাদের রিজেক্ট অন্তত না, এই ক্ষতিটা করতে যেও না, সবাইকে একটু উপকার করে দাও। তার জন্য স্পেশালি এই আজকের ভিডিওটি। দেখো, তোমরা সবাই সাবধান হয়ে যাবে আজকের ভিডিওটা দেখে। কালকে তো যেহেতু পরীক্ষা, আজকে ভিডিওটা প্রত্যেকে দেখে নাও, তার জন্য তোমাদেরকে দিয়ে দিলাম এক্ষুনি। তোমরা কি করে কালকে সমস্ত জিনিসটা ম্যানেজমেন্ট করে চলে আসবে, তোমাদের যাতে কোনো ক্ষতি না হয় সেই ব্যবস্থা তোমাদের করে দিচ্ছি। দেখো, যে ডাব্লিউবি, এসএসসি যেটা গ্রুপ সি পরীক্ষা কালকে হবে 1 তারিখে, 1/3/2026, মানে মার্চ মাসের তোমাদের 1 তারিখে পরীক্ষা, কালকে পরীক্ষা, ঠিক আছে, রবিবারে পরীক্ষা। এইবার ব্যাপারটা হচ্ছে কি কি ভুল সবাই বেশি পরিমাণ করে, আর এই ভুলের জন্য সবাই কিন্তু প্রায় ম্যাক্সিমাম সবাই কিন্তু রিজেক্ট হয়ে যায়, মানে বাতিল পড়ে যায় বা পরীক্ষায় বসতেই পারে না। সে সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, সাবধান হয়ে যাও প্রত্যেকেই। সবার প্রথমে সাবধানতা, তোমাদের কি কি করতে হবে শেষ পর্যন্ত টিকে থাকো, সমস্ত জিনিস তোমরা জেনে যাবে, ঠিক আছে। এবার তোমাদের কি কি সাবধান মেনটেন করতে হবে। আজ রাত কি করবে? দেখো, আজ রাত্রে হচ্ছে তোমার সব থেকে মারাত্মক এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটা রাত, যে রাতের পরে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে যেতে হবে। আর এই আজকে রাতে যে ভুল করবে তারই কিন্তু পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি। তাহলে কি করতে হবে আজকে রাতে সব থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে কালকের পরীক্ষাটা ভালো হয়। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কি করে, আগের দিন রাত্রেবেলা না ঘুমিয়ে শুধু পড়াশোনা করে, তাহলে তুমি কালকের পরীক্ষা খারাপ করবে, 100% গ্যারান্টি রইল। আজকের রাতে যে মানে পড়াশোনা সব মানে আর কি ঘুম বন্ধ দিয়ে যে পড়াশোনা করবে, তার পরীক্ষা কালকে খারাপ হতে বাধ্য। তার কারণ কি জানো? তোমার ব্রেন ফ্রিজ হয়ে যাবে, তোমার ব্রেন হ্যাং হয়ে যাবে। আমরা বলি না মোবাইল হ্যাং হয়ে যাওয়া, মোবাইল গরম হয়ে গেলে কি হয়, হ্যাং হয়ে যায়। তাই তোমরা কে ভুল করবে না, আজকের রাতে পর্যাপ্ত পরিমাণে যে আজকের রাতে যে ভালো ঘুমোতে পারবে, সেই কালকে ভালো রেজাল্ট বানাতে পারবে, এটুকু 100% গ্যারান্টি রইলো। কারণ তুমি তো সারা বছর পড়েছো, তুমি কি আজকের রাতে পড়াশোনা করে কি তুমি কি পুরো সবকিছু উদ্ধার করে দিতে পারবে? একদম না। তোমার সারা বছর যে পড়াশোনা, সেটা তো মনে রাখবে কে? এই ব্রেন। এবার ব্রেনকে যদি তুমি সুস্থ না রাখো, তাহলে তোমার এই ব্রেন তোমার সাথে কালকে ধোকা দিয়ে দেবে, ঠিক আছে। এবার কালকে ধোকা দেবে কে? ব্রেনকে তোমাকে সুস্থ রাখতে হবে। তাই আজকে রাতে পর্যাপ্ত পরিমাণে 7 থেকে 8 ঘন্টা ঘুমাবে, ঠিক আছে। পর্যাপ্ত পরিমাণে ঘুমাবে, না ঘুমালে কিন্তু কেস খেয়ে যাবে। তাই প্রত্যেকের কাছে ভিডিওটি শেয়ার করে দাও। এই ভুলটা কিন্তু সবাই করে। ব্রেন ফ্রিজ হয়ে গেলে, ব্রেন নষ্ট হয়ে গেলে তুমি ভালো পরীক্ষা দিতে পারবে, পরীক্ষা খাতে ঘুম পাবে, অস্বস্তি বোধ মনে হবে। তখন যেই প্রশ্নটা পারতে না, সেই প্রশ্নটা পারবে না। মানে এক কথায় যা নাম্বার হওয়ার কথা ছিল, সেই নাম্বারটাও তোমার হবে না। তো এই ভুলটা সবাই কিন্তু ম্যাক্সিমাম করে। চলো, আরো গুরুত্বপূর্ণ যে ভুলগুলো সবাই করে, এগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। এবার তোমাদের একটা কথা বলে রাখি, কালকে তোমাদের পরীক্ষা দিতে যাবে কত অ্যাপ্রক্স আনুমানিক যে নিউজ মানে থেকে শোনা আমাদের যে ব্যাপারটা, সেটা হচ্ছে গিয়ে 17 লক্ষ অ্যাপ্লাই করেছে, বুঝতে পারছো? 17 লক্ষ অ্যাপ্লাই, তোমার বিরাট একটা ব্যাপার। 17 লক্ষ অ্যাপ্লাই যখন একই রাস্তায় নামবে, একই একটা রাস্তায় নামবে, তাহলে বুঝতে পারছো সারা পশ্চিম বাংলার ছেলে মেয়ে যখন এর আগের বার মনে আছে তোমাদের, কার মনে আছে দেখি, তোমরা বলতে পারো কিনা, যে ফুড এসে যে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষাতে কিরকম রাস্তায় লোক ছিল। তাই তোমরা চেষ্টা করবে, যেহেতু প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট বেরোবে রাস্তায় কালকে, তাই সবাই চেষ্টা করবে তাড়াতাড়ি চলে যাওয়া, 2-3 ঘন্টা আগে চলে যাও, তাও ভালো। মানে এরকম করে ব্যালেন্স তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তাই আগে চলে গিয়ে সেখানে বসে থাকো, দরকার সেখানে গিয়ে টিফিন করো, তাও অসুবিধা নেই। তাই আগে চলে যাবে। প্রচুর সংখ্যক ছেলে মেয়ে কিন্তু এর আগের বার কি হচ্ছে, এই ভিড় ভাট্টার জন্য অনেকে পরীক্ষা দিতেই পারেনি, মাঝ রাস্তা থেকে ফিরে চলে আসছে। ফুড এসে আমার নিজের চোখে দেখা অনেক কেস হয়েছিল। তাই সবাইকেও যদি পরীক্ষা সত্যি দিতে চাও, অনেক যেহেতু মেহনত করেছো, দিন রাত মেহনত করেছো, তাই তোমরা যদি সত্যি পরীক্ষা দিতে চাও, তাহলে আগে থেকে বেরিয়ে যাবে, যাতে সুস্থভাবে তুমি সেই জায়গাটা পৌঁছাতে পারো, ঠিক আছে। তুমি যদি এত খাটাখাটনি করে কিছু একটা হয়ে গেল, তোমার জীবনের মানে দায়িত্ব কিন্তু কেউ নেবে না, ঠিক আছে। একটু মনে রাখবে, একটা পরীক্ষার জন্য জীবনের দায়িত্ব কেউ নেবে না। চলো, এখন কি পড়বো? একদম না, ভুল করেও না, নয়াকারে না, নো, ঠিক আছে, একদম ভুল করেও না। কারণ এখন আর পড়বে না, যদি পারো একটু রিভিশন চোখ বুলিয়ে যাও। হ্যাঁ মনে আছে তো, আচ্ছা এই পার্ট, আচ্ছা ব্যাস, এই পর্যন্ত, আর কিচ্ছু না। একটু চোখ বুলাও জিনিস, এই চোখ বুলানোর সাথে পড়াশোনা করবে না এখন। নতুন পড়াশোনা তো ভুল করেও না, ঠিক আছে। যা হবার হয়ে গেছে, ঠিক আছে। এবার কি নিয়ে যাব, এটা খুব গুরুত্বপূর্ণ। এইটাই ভুল করে সবাই, এই ভুল করার জন্য সবাই কেস খায়। একটা জিনিস তোমাদেরকে বলে যাচ্ছে, তোমরা অনেকে বুঝতে পারছো না। এই ধরনের হাওয়াই চটি বুঝতে পারছো তো? এই হাওয়াই চটি সবাই কিন্তু পড়ে যাবে। কেন? দিদির হাওয়াই চটি পড়ে গেলে একমাত্র তোমাকে পরীক্ষায় বসতে দেবে, বুট জুতো পড়ে গেলে তোমাকে পরীক্ষা বসতে দেবে। কারণ এখান থেকে সমস্ত দেখা যায় চটি পড়লে, মানে নকল করার কোনো রাস্তা নেই, ঠিক আছে। এক কথা, তোমরা অনেক যদি না বোঝো, দিদির হাওয়াই চটি তোমরা কিন্তু পড়ে যাবে। ওই টাইপের জুতো পড়ে গেলে তোমাকে এন্ট্রি করতে দেবে, না হলে তুমি নো এন্ট্রি, ব্যাস, তুমি বাড়ির দিকে পাঠিয়ে দেবে, ঠিক আছে। এইবার একটা গুরুত্বপূর্ণ তোমাদেরকে কথা বলে দেবো। দেখো, সাইডে তোমরা একটু দেখো,
আর এগুলি বলে দেওয়া খুব প্রয়োজন আমি মনে করি, কারণ অনেকে এগুলি বোঝে না, ভুল করে চলে আসে এইখানের থেকে ওখানে চলে যায়। ওখানে অ্যাডমিট কার্ডটা তো অবশ্যই নেবে। দেখো রিপোর্টিং টাইম তোমাদের কত 10টা থেকে, কারণ সেখানে তোমাদের যাতে তোমার কি সিগনেচার ভুল, ফটো ভুল, সেম ফটো নেবে, যে ফটো দিয়ে অ্যাপ্লাই করেছিলে সেই ফটোই নেবে। আর অনেকের কি হচ্ছে, যদি সেই ফটো খারাপ হয় তাহলে ভালো করে ছবি তুলে নিয়ে যাও, তুমি ওই ফটোও নেবে প্লাস নিজের একটা ভালো দেখে ছবি করে নিয়ে যাও, ঠিক আছে। এর পাশাপাশি তোমার গুরুত্বপূর্ণ বিষয়, তোমার পাশে দেখতে পাচ্ছ রিপোর্টিং সময় 10টা তুমি দেখতে পাচ্ছ, গেট বন্ধ থাকবে, গেট বন্ধ হয়ে যাবে 10:45-এর মধ্যে, সরি 11:45-এর মধ্যে। তাহলে গেট বন্ধ হবে 11:45-এ, মানে হলে তুমি যে রুমে এক্সাম দেবে সেই রুমে 12টার মধ্যে তোমার শেষ, ঠিক আছে। 12টার মধ্যে তোমার, কেন বাইরেটা টয়লেট করে ঢুকবে তো 12টার মধ্যে আর পরে ঢুকতে দেবে না। ওএমআর এর জন্য পেন, এই দেখো পেন তার জন্য সাজিয়ে রেখেছি, এই যে কোনো টাইপের পেন তুমি নিয়ে যেতে পারো, নীল সবুজ যে কোনো একটাতেই তুমি কিন্তু করবে, যা করবে একটাতেই, আলাদা রকম যেন না হয়, কালো করলে কালো, নীল করলে নীল, জেল কালি ইউজ করবে না, জেল কালি ভুল করে ইউজ করবে না, ঠিক আছে। এগুলি বলে দেওয়ার কারণ তোমাদের বলছি গুরুত্বপূর্ণ কথা বলে দেবো, এখন অনেক কিছু বাকি আছে, সেগুলো তোমাদের জানাটা খুব প্রয়োজন, না হলে তুমি কিন্তু কেস খাবে। এর পাশাপাশি নিষিদ্ধ মোবাইল, ঘুরি টুরি, ক্যালকুলেটর, জুতোগুলি মানে বুট জুতোগুলি নেওয়া যাবে না। অনুমোদিত স্বচ্ছ পানীয় জল মানে জল টল নিতে পারবে, কলম, প্রবেশ এই সমস্ত নিতে পারো তুমি। এর পাশে সিসিটিভি ক্যামেরা নজরদারি থাকবে। তারপরে মোবাইল তল্লাশির যে ডিটেক্টর নিয়ে তোমার পুরো বডি চেক আপ করে, বুঝতে পারছো বিষয়। আর পরীক্ষার সময় শেষ না হওয়া পর্যন্ত তোমাকে সেখানে থাকতে হবে, পরীক্ষার হলে পরীক্ষা তোমার মনে করো, কারণ প্রচুর সময় তো, তার আগে তুমি যদি বেরিয়ে দিতে চাও দিতে দেবে না, ঠিক আছে। পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো নিয়ে যাবে, ঠিক আছে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের কোনো নোটস কিছু নিতে দেবে না, বুঝতেই পারছো, কারণ হেডফোন ডিভাইস এগুলো নিতে দেবে না। পরীক্ষা চলাকালীন সাথে যোগাযোগ করো, আর বুঝতেই পারছো কারোর সাথে কারো কথা বলতে দেবে না, ওই মারের সমস্ত বুঝতে পারছো, নর্মাল একটা বিষয়। এই হচ্ছে টোটাল বিষয় ছিল। এর পাশাপাশি আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনতেই হবে তোমাদের, ঠিক আছে। এক্সাম হলে স্যাররা যদি তোমাদের মানে ওই দেখবে ওই তোমার যে ওএমআর শিটের মধ্যে সই করে, যেই স্যাররা থাকে ওইখানে সই, এটা যদি না করে স্যারদের বলবেন সই করে দিতে, যদি মানে ব্যাপারটা, ঠিক আছে। নাহলে কিন্তু তোমার কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এইসবের ক্ষেত্রে। মানে স্যাররা যদি তোমাকে সই না করে, যারা রয়েছে তাদেরকে বলবে যে আমারটা তো সই করলে না, বিষয়টা দেখুন তো, এই বিষয়গুলো তোমার সই করিয়ে, যদি সই করার ব্যাপার থাকে তাহলে সই করিয়ে নেবে, ঠিক আছে। এক্সাম হলে কখন পৌঁছাবে বা কখন, অবশ্যই আগে পৌঁছে দাও, কারণ ফালতু রিস্ক নিতে যাবে কি দরকার, মানে আগে পৌঁছে যাবে, বেশি দূর হলে আগে পৌঁছে দাও, ফাঁকায় সকাল বেরিয়ে যাও। 2-3 ঘন্টা আগে গেলে অসুবিধা কোথায়, সারা জীবন তো বাড়িতে বসেছিলে, ঠিক আছে। বা যাই হোক, অনেক পরিশ্রম করো, সেটা আমি বলতে চাই না। ফ্রি যদি মক টেস্ট, এখনো গ্রুপ ডি বাকি আছে তো, তোমাদের এতদিন কি করলাম, ফ্রি মক টেস্ট দিয়েছি কিন্তু তোমাদের জন্য, এখনো গ্রুপ ডি বাকি আছে। এই গ্রুপ ডির জন্য সকলে আমাদের জয়েন হয়ে যাও, কেউ পশ্চিমবাংলার সকল ভাই বোন সবাই যুক্ত হয়ে গেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তোমরা কিন্তু ভালো দেখতে পাবে, সেখানে সবাই যুক্ত হয়ে যাও। ইউটিউব চ্যানেলে তোমরা ফ্রেন্ডলি কম্পিটিটিভ লিখলেই চলে আসবে, প্রথম সার্চে চলে আসবে, সেখানে গিয়ে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও আমাদের ফ্রেন্ডলি কম্পিটিটিভ, সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করো। এর পাশাপাশি যদি ফ্রি মক টেস্ট পেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, সেই গ্রুপে তোমাদের শত ভাই বোন, সেখানে হাজার ভাই বোন সেখানে কিন্তু যুক্ত আছে, সেই ভুল করো না, ঠিক আছে। তো আচ্ছা, এইগুলো বলে দিলাম। এর পাশাপাশি তুমি তো জানো গ্রুপ সি পরীক্ষা কালকে যেহেতু হচ্ছে, ম্যাথে 20 থাকবে, জিআই থেকে 10 নম্বর, জিকে থেকে থাকবে 20 নম্বর, আবার ইংলিশ থেকে থাকবে তোমার কিন্তু এখানে 10টা নাম্বার, টোটাল 60টা নম্বর পরীক্ষা। তোমার চেষ্টা করতে হবে কাট আপ যদি বলে দিই, কাট আপের কথা যদি বলে দিই, তোমাকে চেষ্টা করতে হবে 60 নাম্বার তোলা, ঠিক আছে। এবার হ্যাঁ, যে 60 অনেক সময় তোলা তো সম্ভব হয় না, চেষ্টা করতে হবে 50+, 60-এর মধ্যে 50+ তোমার স্কোর বানাতে হবে, যাতে তুমি সেফ জোনে থাকো, ঠিক আছে। না হলে তুমি কিন্তু কেস খাবে, যেহেতু তোমার সময়টা অনেক দিচ্ছে, তোমাকে 50টাই অ্যান্সার বানিয়ে দিতে হবে, যেহেতু তোমাদের নেগেটিভ নেই। তোমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা কোনো রকম নেগেটিভ নেই, তোমরা চিন্তা মুক্তভাবে ফুল অ্যান্সার মেরে দিয়ে আসবে, ফুল অ্যান্সার যা ছিল ফুল অ্যান্সার মেরে দিয়ে চলে আসবে, সব আন্দাজে যাই পারো, যেগুলো সঠিক পারবে সেগুলো মেরে দেবে, আর যেগুলি না পারবে সব আন্দাজে মেরে দিয়ে আসবে, একটু কমন গেস খেলি, ঠিক আছে। সাইন্টিফিক ভাবে তোমাদের বলে দিয়েছি, সাইন্টিফিক ভাবে, হ্যাঁ, যে মনে হচ্ছে অপশন হবে না, বি অপশন হবে, তবে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে লাস্ট পর্যন্ত বলে দেবো, ঠিক আছে। এই যে মনে করো A B C D আগের দিনও বলে দিয়েছিলাম, তবু আরেকবার একটু বলে দিই, ঠিক আছে। এই গোল যেন বাইরে না বেরোয়, ঠিক আছে। আর হয়তো সম্ভবত তোমাদের এই কার্বন কপিটা দিয়ে দেবে, কার্বন কপিটা নিয়ে বাড়ির দিকে চলে আসবে, সিলভার টিপে না কিন্তু। আর প্রশ্ন তোমাদের কালকে সলভ করিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি, যেন গোলের ভেতরে থাকে, গোলের বাইরে যেন ভুল করে না বেরোয়, একটু যেন না বেরোয়, সেগুলি ধরো একটু বাইরে বেরিয়ে গেলো, ভুল করে বাড়িয়ে গেলো, তাহলে কিন্তু তুমি ওই নাম্বারটা পাবে না। আর রোল নাম্বার যা কোনো রকম যেন ভুল না হয়, রোল নাম্বার তোমাদের দিয়ে দিয়েছি, ওয়েবারের যে কপিটা সেটা তোমার গ্রুপে দিয়ে দিছি, সেখানে তোমরা যদি চাও তোমাদের আবারও দিয়ে দেবো, টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। আর অবশ্যই বাদ বাকি তো বললাম, জেল কালি নেবে না, এই যে সব এই যে পেন এরকম ধরনের পেন তুমি নিয়ে যাবে, কোনো টেনশনের কোনো কারণ নেই। সেই তুমি এরকম এই নীল কালিও নিতে পারো, অথবা তোমার যদি ইচ্ছা হয় কালো কালিও নিতে পারো, কোনো টেনশন নেই, যে কোনো একটা নিলে তোমার কিন্তু ওইখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার বাদ বাকি তোমাদের বলেও দিলাম, ঠিক আছে। কি নিয়ে যাবে সেটাও বলে দিচ্ছি, সেম ফটো নিয়ে যাওয়ার চেষ্টা করবে, সই তোমার ওখানে নিয়ে নেবে, যদি সই সমস্যা থাকে আগে যাবে, যদি তোমাদের যদি ডকুমেন্টসের প্রবলেম থাকে তাহলে আগে গিয়ে সমস্ত কিছু জমা দিয়ে দেবে, সেই ভিডিও তোমাদের বানিয়ে দিয়েছি, টেনশন নেওয়ার কোনো দেয়। কোথাও যদি এরপরেও কোনো অসুবিধা হয় আমি তোমার আচ্ছা, আরেক কথা, আপডেট কিন্তু আসবে, পরীক্ষা হয়ে যাওয়ার কিন্তু অনেক ব্যাপার রয়েছে, পরীক্ষা হয়ে যাওয়ার পরে অনেক আপডেট আসার ব্যাপার রয়েছে, রেজাল্ট, ডকুমেন্টস, অনেক ব্যাপার সবার রয়েছে। তাই এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসো, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সেখানে আমরা কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু বেশি প্রোভাইড করি, সমস্ত ম্যাথ থেকে সমস্ত রিজনিং থেকে সমস্ত কিছু আমি যেহেতু করাই তোমাদেরকে প্রোভাইড করি। তোমরা যারা
আমাদের ম্যাথ প্লাস রিজনিং কোর্স নিয়েছো, আর যারা যারা নেবে তারা এক্ষুনি নিয়ে নিতে পারো, কারণ সমস্ত পশ্চিমবাংলার একদম সব থেকে সেরা স্বল্প মূল্যে তোমাদের কিন্তু প্রোভাইড করি। কারণ এইটুকু জানি যে তোমাদের উপকার করলে আমার উপকার হবে, ঠিক আছে? আমি কারো ক্ষতি করতে কখনো চাই না, আর ক্ষতি করার মানসিকতা কখনো নেই। আমি চাই আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন সুস্থ থাকুক, ভালো থাকুক, কারণ তারা সুস্থ থাকলেই বাংলা সুস্থ থাকবে, বাংলা ভালো থাকবে। তাই সেই মানসিকতা নিয়ে সবসময় চেষ্টা করি থাকার। আর শেষে একটা কথাই বলবো, তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে বা কোনো রকম জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে ভিডিওটি এলো তত সময় পরিবারের সাথে ভালো থাকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।